নিয়ে চলে আসলাম আবহাওয়ার খুব একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে দক্ষিণে কিন্তু বৃষ্টি নেই, মূলত মেঘলা আকাশ থাকা সত্ত্বেও কিন্তু বৃষ্টি সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এছাড়াও উত্তরে ভারী বৃষ্টি হওয়ার অনেক কারণ রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না কেন সে বিষয়ে আমরা জানবো। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বর্ষা প্রবেশ করেনি, তবে কবে থেকে বর্ষা প্রবেশ করবে সেটা আমরা জানবো আজকের ভিডিওতে। এছাড়াও উত্তরবঙ্গে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি উন্নত হতে পারে সেই বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে। তার মধ্যে কয়েকটি সিস্টেম রয়েছে যার ফলে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যদি আমরা দেখি, তাহলে মূলত এইভাবে একটি লম্বা অক্ষরেখা রয়েছে। এছাড়া এই অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ, মেঘালয়, এদিকে আসাম, এবং এই সাইডে যদি আমরা দেখি উত্তরবঙ্গের উপর দিয়ে, তাহলে এই সাইডে কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখাটি গিয়েছে। তাছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি রয়েছে পূর্ব বিহার দিকে এবং উত্তরবঙ্গের উপর দিয়ে এই ঘূর্ণাবর্তটি গিয়েছে, যার ফলে কিন্তু মূলত বলতে গেলে উত্তরবঙ্গে উপরে 5টি জেলা দেখতে পাচ্ছি আমরা, যে পর্বত অঞ্চলগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এইদিকে কালিম্পং, এই সাইডের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং সিকিমের দিকে ভারী থেকে অতি ভারী ভয়ানক বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই আবহাওয়া পরিবর্তন কিন্তু এখনও হচ্ছে না, আগামী 5 দিন কিন্তু এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা প্রবেশ করবে যেটা আমরা জানতে পারছি যে অপেক্ষার অবসান কিন্তু ঘটে গিয়েছে ইতিমধ্যে। যেটা আমরা জানতে পারছি যে 31শে মে ইসলামপুর উপর দিয়ে যেভাবে মৌসুমি অক্ষরেখা রয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করেছে, যা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আগামীকাল 16ই জুন থেকে একটি অবস্থান বদল করবে মৌসুমি অক্ষরেখা, এবং 17 তারিখ বিকেলের পর উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরের মধ্যে কিন্তু মৌসুমি অক্ষরেখা প্রবেশ করবে। এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে 18 তারিখ বা 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করবে। যদিও দক্ষিণবঙ্গে যে বর্ষা প্রবেশ করবে সাথে সাথে যে বৃষ্টি হবে তা কিন্তু না, মূলত প্রথম দিকে 20 বা 21 তারিখে পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা দুর্বল থাকবে এবং দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে, এবং ধীরে ধীরে কিন্তু সেটি আরও কিছুটা পরিবর্তন হবে। ধীরে ধীরে বৃষ্টি নামা শুরু হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখতে পাবো। তো আবহাওয়ার তরফ থেকে কী জানানো হয়েছে সেটা এক নজরে দেখে নেব, তারপর আমরা লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকতে পারে। আবহাওয়ার তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 15 তারিখ। এদিকে বলা হয়েছে যে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে উত্তরবঙ্গ বর্ধিত বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ এবং বজ্রঝড়ের কার্যকলাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি যে বায়ু কোথায় রয়েছে, ইতিমধ্যে যদি আমরা লক্ষ্য রাখি দেখতে পাচ্ছি যেটা জানিয়েছে আবহাওয়ার তরফ থেকে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে উড়িষ্যার কিছু অংশে প্রবেশ করবে মৌসুমি অক্ষরেখা। এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রবেশ করবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বলতে গেলে পশ্চিমবঙ্গের কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রবেশ করবে এবং উপরে হিমালয়, এছাড়া পশ্চিমবঙ্গের অবশিষ্ট অংশ, বিহারের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল। তারা বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগিয়ে আসবে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে, যেটা আমরা জানালাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে চলেছে। এবং দেখতে পাচ্ছি তারা অনেক কিছু সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে উত্তরবঙ্গে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপডেট তারা যে জানিয়েছে যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী যে 20 সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি অংশে আবহাওয়া শুষ্ক ছিল এবং থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এবং দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা গিয়েছে আজকে, যেটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল জেলাগুলোতে। এছাড়া দক্ষিণবঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় 2-1 জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি দেখা গিয়েছে আজকে। এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা খড়গপুরে ছিল 42.5 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। এবং বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি যে 15/6/2024 থেকে 19/6/2024 মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কার্যকলাপ ঘটতে পারে। এবং দেখতে পাচ্ছি 15 তারিখ আজ দেখতে পাচ্ছি আমরা যে
লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় কিছু জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং জেলাগুলি 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টি, যা বৃষ্টির পরিমাণ হচ্ছে 7 থেকে 11 সেমি হতে পারে। এবং এছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় 2-1 জায়গায় বজ্রপাত সাথে দমকা হাওয়া, যা বেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়া সব জায়গাতে নয়, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এছাড়াও 18 তারিখে তারা যে জানিয়েছে, 18 তারিখের আপডেটে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানে তারা যে জানিয়েছে যে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং এর 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টির কারণে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা এক নজরে দেখে নেব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আমরা তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ এবং বিচ্ছিন্ন বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আজকের আপডেটে দেখতে পাচ্ছি যে 15 তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় তাপপ্রবাহের অবস্থান বিরাজ করতে পারে। আজকে তাপপ্রবাহের সম্ভাবনা ছিল এবং রয়েছে। এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি জেলায় 1 বা 2 জায়গায় বজ্রপাত সাথে দমকা হাওয়া, যা গতি থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সহ বজ্রঝড় হতে পারে। এবং 3 নম্বর বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসের সাথে বজ্রঝড়, যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 16 তারিখ আগামীকাল হচ্ছে রবিবারে তারা যে জানিয়েছে যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় গরম এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরে বলা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় 1 বা 2 জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে আগামীকাল রবিবার, সাথে বজ্রঝড় হতে পারে। এবং 3 নম্বরে বলা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া, যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সহ বজ্রঝড় হতে পারে। এবং 17 তারিখে তারা যে জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এখানে বলা হয়েছে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় গরম এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং 2 নম্বরে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় গতি থাকতে পারে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায়, 1 বা 2 জায়গায় ঘটতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় উপর 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া, যা বেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সহ বজ্রঝড় হতে পারে। 18 তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বজ্রঝড়, যা গতি থাকতে পারে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায়, 1 বা 2 জায়গায় ঘটতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে। এছাড়া 2 নম্বর বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সাথে বজ্রঝড়, যা গতি থাকতে পারে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায়। এছাড়া 19 তারিখে তারা যে জানিয়েছে 19 তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সাথে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় হতে পারে। এছাড়াও বজ্রঝড় হতে পারে। এবং 2 নম্বর বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড়, যা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এবং আমি চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে হালকাভাবে দেখে নেব যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে এবং দেখে নেব মধ্যরাতের মধ্যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যদিও মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে এদিকে হাওড়া, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নদিয়া, এই সাইডে দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু জায়গায় কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর, এদিকে মুর্শিদাবাদ, এই সাইডের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে খুব সামান্য বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত 12টার দিকে। তবে টাইম হিসেবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নয়, একটু টাইমের কম বেশি হয়। তো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মধ্যরাতের দিকে। এবং উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী এবং ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখতে পাচ্ছি আমরা
ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, এই সাইডে সিকিম, এই সাইডে কিন্তু দার্জিলিং, এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, বিশেষ করে বাংলাদেশের পশ্চিমী জেলাগুলোর দিকে বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এবং আমি সকাল দিকে যাই, সকাল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই, উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত নিচের জেলাগুলিতে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে পর্বত অঞ্চলগুলির দিকে কিন্তু বৃষ্টি জারি থাকছে আগামী 4 থেকে 5 দিনের মতো। এবং আমরা যদি দেখি যে সোমবার মঙ্গলবার দিকে আর সোমবার দিকে, তাদের আছে মূলত সোমবার দিকে কিন্তু পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি জারি থাকবে, বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাব 18 তারিখের দিকে। 18 তারিখে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। 18 তারিখে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বলতে গেলে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে পাহাড়ি পর্বত অঞ্চলগুলির দিকে। এবং আমরা দেখেছি যে নদীর কিন্তু জলস্রোত বেড়ে গিয়েছে, তো ভয়ানক পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।